আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, দেখুন আমার একটা রুমের ভিতরের অবস্থা। এই রুমের ভিতরে রাজমিস্ত্রিরা প্লাস্টারের কাজ করছে সিমেন্ট বালু মিশায়া। দেখুন এক একটা ফ্লোরের ভিতরে আমার মনে হয় যে কমপক্ষে 5 থেকে 7 বস্তা করে সিমেন্ট বালু লাগায় রাখছে। এখন টাইলস মিস্ত্রিরা টাইলস করবে, চিপিং করতে আইসা দেখে যে ভয়াবহ অবস্থা। এগুলোর উপরে তো দেখুন লাড়া দাও, একটু লাড়া দাও, দেখুন যে কী অবস্থা। গেলে এই একটা রুম আজকে চিপিং করে একদিনে এক মিস্ত্রি হিসাব করতে পারে না। দেখুন কী অবস্থা, রাজমিস্ত্রিরা কত খারাপ। দেখুন আমার সিমেন্ট বালুকে ওয়েস্টেজ বানায়া ফ্লোরের ভিতরে সব লাগায় রাখছে, অথচ প্রতিদিনেরটা যদি প্রতিদিন মানে কাজের শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তাহলে আজকে এরকম করে সিমেন্ট বালুর স্তূপ হতো না। এরকম প্রত্যেকটা রুম দিলে 5 রুমে যদি 6 রুমে যদি এরকম মাল জমা হয় তাহলে আমার কত বস্তা সিমেন্ট বালু আছে। এত সিমেন্ট বালু গেল। আরেকটা বিষয় হলো যে পরিশ্রমটা করে এখন পরিষ্কার করতে করা হচ্ছে, এটাতে একটা মজুরি আছে। তাহলে কী পরিমাণ ক্ষতি করছে আমারে রাজমিস্ত্রিরা, এটা আপনারাই বিবেক দিয়ে বিচার করুন। আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করুক। কেউ কারো ক্ষতি করতে পারে না, রাখে আল্লাহ মারেকে। কিন্তু মনের মধ্যে কষ্ট লাগলো যে কাজের শেষে কাজের স্থান যথাসময়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি রাখতো তাহলে এই রুমের ভিতরে আজকে এত সিমেন্ট বালু স্তূপ হতো না। এরকম প্রত্যেকটা রুম চিপিং করলে বের হবে। দেখুন প্রত্যেকটা রুমগুলি মানে এরকম প্রত্যেকটা জায়গায়। মাত্র একটা রুম শুরু করছে, সারাদিন শেষ হয়ে গেল, এই মাত্র চিপিং শেষ হইলো। এখন এগুলো টাইনা নিয়ে আরেক জায়গায় ফেলাইতে হবে। তাই বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই কাজটা কি মিস্ত্রিরা আমার সাথে ভালো করলো না খারাপ করলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।